রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবেন। সেনাপ্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস অর্থাৎ মতবিনিময় গ্রহণ করেন। সেখানে তিনি কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন। সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। পাশাপাশি সেনা প্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনা প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, নিষ্ঠা এবং ন্যায় পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডাররা সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। অন্যদিকে ঢাকা সহ 4 জেলায় কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা জেলা এবং মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার 3 আগস্ট রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন। তিনি জানান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে আগামীকাল রবিবার থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আন্দোলনকারীদের পড়ালেখায় ফিরে যেতে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত। তিনি বলেন, জামায়াতে ইসলামী এবং বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল, যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান, কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের ঘটনায় 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে 134 পরীক্ষার্থী জামিন পেয়েছে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে আগামীকাল রোববার থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রুমানা রাখি, রানা টিভি,